নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে খুব সহজে খুব তাড়াতাড়ি একটা রেসিপি আমি বানিয়ে দেখাচ্ছি, ইডলি। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে পুরোটাই দেখাই। তো আমি এখানে আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে নিয়েছি। চালটা নিয়ে এবার মিক্সিতে মিহি করে আমি পেস্ট করে নেবো, একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো। খুব বেশি এটা পাতলা হবে না, ইডলি যেমন হয় তেমনি পাতলা করবো না বেশি। দেখুন আমার এটা হয়ে গেছে, আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে হাফ বাটি মতন সুজি দিয়ে দিলাম, আর এখানে হাফ বাটি মতন আমি টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। তো দেখুন এইভাবে মাখিয়ে দিচ্ছি, সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। এটা করতে খুবই সহজ হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আবার বাড়িতে বিকেলে এটা বানিয়ে খেতে পারবেন, দারুণ লাগে এটা খেতে। খুব সুন্দর হয়েছিল খেতে, একদম নরম পন্সের মতন হয়েছিল। তো আমি এটাকে ভালো করে এবার মাখিয়ে নিলাম, দেখুন। তো এবার এর মধ্যে সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একদম সামান্য নুন দিলাম, দিয়ে আবার ভালো করে এভাবে মাখিয়ে নিলাম। এটাকে গুলে নিচ্ছি, নিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমার হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার চাটনি বানাচ্ছি। তো আমি শুকনো একটা পাত্রের মধ্যে এভাবে বাদাম নিয়েছি, নিয়ে বাদামটাকে ভেজে নিচ্ছি। তো হালকা ভেজে নেবো বাদামটা। তার মধ্যে এবার বাদামটা ভেজে তুলে নিয়েছি। এবার একটু তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা একটু ভেজে নেব। তো কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এই চাটনিটার সঙ্গে ইডলিটা খুবই ভালো লাগবে খেতে। তো এবার আমি বাদামটা ঠান্ডা একটু হয়েছে, তার মধ্যে এবার মিক্সির মধ্যে দিয়ে দিলাম বাদাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু তেঁতুল দিয়ে দিলাম, কয়টা রসুন দিয়ে দিলাম, একটু সাদা জিরে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো একটু সামান্য জল দিয়ে। মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। চাটনি আমার হয়ে গেছে। এবার 10 মিনিট পর ফিরে এসেছি। তো এবার দেখুন একদম এটা হয়ে গেছে আর ফুলে গেছে ভালো, একদম ঘন হয়ে গেছে। আমি আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে, আরেকটু এটাকে ফাটিয়ে নিচ্ছি ভালো করে। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, একটু বেকিং সোডা দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এভাবে ফাটিয়ে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। এবার পরিমাণ করে একটু জল দিয়ে দিলাম, কারণ যেহেতু খুব বেশি ঘন হয়ে গেছিলো, তো একটু সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটু। দেখুন ব্যাটারটা ঠিক এই ধরনের হবে, দুর্দান্ত লাগেছে খেতে এটা চাটনিটার সঙ্গে। তো আমি আর বাটিটা নিয়েছি, যেহেতু আমার ইডলি ইয়ে নেই করার মেশিন, তো ওই জন্য আমি এটা বাটি নিয়ে নিচ্ছি, কুকার নেই বলে। বাটির মধ্যে ছোটো ছোটো বাটির মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার ইডলি গোলাটা দিয়ে দিলাম, গুলে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সবগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম এইভাবে। দিয়ে কড়াই জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে দিয়েছি। সবগুলো এইভাবে একটু টুকে নিতে হবে বাটিগুলোকে, যাতে তলায় কোনো হাওয়া না ঢুকে থাকে। এবার এইগুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কড়ার মধ্যে। তো কড়ার জলটা গরম হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য এগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের জন্য রেখে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি, 10 মিনিট পর খুলে দিচ্ছি। দেখুন এটা ফুলেও গেছে, নরম হয়েছে একবারে, খুব সুন্দর হয়েছে এটা। এবার ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি নামিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, ঠান্ডা হতে দেবো, নাহলে এটা ফুলবে না। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি এটা খুলছি, দেখুন একদম উঠে গেছে, খুব
সুন্দরভাবে উঠে গেছে। আর দেখুন পিছনটা জালি জালি হয়েছে, আর খুব সুন্দর নরম হয়েছে, একদম নরম হয়েছে, জালি জালি হয়েছে। এটাকে এটা বাচ্চাদেরও খুব ভালো লাগে, দেখুন একদম নরম হয়েছে জালির মতন। তো কেমন হলো বন্ধুরা, একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে একটা পাশে থাকবেন। তো এখন পর্যন্ত নাম্বার এলাম, নমস্কার।